নারী হোক অথবা পুরুষ হোক, নামাজরত অবস্থায় আমাদের শরীরের কতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ, যেটুকু না ঢাকলে আপনার আমার নামাজ বা সালাত হবে না, এ বিষয়ে জানা আমাদের জন্য জরুরি। সালাত আদায় করা যেমন ফরজ, যতটুকু শরীর না ঢাকলে সালাত হবে না, এতটুকুর বিধান সম্পর্কে জানাও ফরজ। এই বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা কষ্ট করে সালাত আদায় করব, আমাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশেষ করে আমাদের মা এবং বোনেরা যারা অতি কষ্ট করে বাসায় সালাত আদায় করেন, সালাতরত অবস্থায় সালাতে যতটুকু অঙ্গ তাদের ঢেকে রাখা ফরজ, এ বিষয়ে অনেকে জানেন না, আবার জানার পরেও অনেকে অবহেলা বশত মানেন না, যার ফলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই এই সালাতের পোশাকের বিধান সম্পর্কে জানা নারী এবং পুরুষ উভয়ের জন্যই জরুরি। সালাতের পোশাক সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে, আল্লাহ তাআলা মানুষকে দুইটা শ্রেণীতে সৃষ্টি করেছেন। একটি হলো নারী, আরেকটি হলো পুরুষ। পুরুষদের পোশাকের নিয়ম একরকম, আর নারীদের পোশাকের নিয়ম ভিন্ন রকম। এর কারণ হলো নারী পুরুষের গঠনগত, জন্মগত, সৃষ্টিগত বৈশিষ্ট্য আলাদা, তাদের পর্দার বিধানের নিয়মটাও আলাদা। ঠিক ওই নিয়মটা আবার সলাতের মধ্যে, সলাতরত অবস্থায়ও নারীর সতর একরকম আর পুরুষের সতর অন্যরকম। আমরা আগে প্রথমে আলোচনা করি পুরুষের সতর কতটুকু এবং পোশাকের ক্ষেত্রে পুরুষ কোন কোন বিষয়ে নজর রাখবে যাতে তার সালাত হয়। এরপরে আলোচনা করব একজন মা এবং বোন যখন সালাত আদায় করেন, তখন তার শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ, মানে সতর, যেটুকু না ঢাকলে একজন মায়ের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, সেইটুকু। আসুন আমরা একটু প্রথমে পুরুষদের বিধান নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তান। আদমের সন্তান নারী ও পুরুষ সবাইকে আল্লাহ বলছেন, হে আদম সন্তান। আমরা সবাই আদমের সন্তান, আমাদের সবাইকে আল্লাহ ডেকে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক সেজদার সময়, প্রত্যেক রুকুর সময়, প্রত্যেক সালাতের সময়, মসজিদে থাকা অবস্থায় তোমরা সুন্দর পোশাক অবলম্বন করো, সুন্দর পোশাক গ্রহণ করো। তার মানে নারী হোক অথবা পুরুষ হোক, যেদিন মসজিদে আসে সালাত আদায় করতে, অথবা নিজের ঘরের কোণেই সালাত আদায় করে, তাহলে সৌন্দর্যমূলক পোশাক পরিধান করা আল্লাহর নির্দেশ। এই সৌন্দর্যমূলক পোশাকের বর্ণনা আল্লাহ কোরআনে বলেন নেই, কিন্তু হাদিসে আমাদের নবী বলেছেন। তাই এই আয়াতের বিশ্লেষণ জানার জন্য আপনাকে আমাকে হাদিসের জগতে যেতে হবে। আসুন প্রথমে একজন পুরুষের সতর কতটুকু। সতর এই শব্দটা হলো আরবি শব্দ সিন তা র, সাতরুন মানে গোপন। একজন পুরুষের যে অংশটুকু ব্যক্তিগত অংশ, লজ্জাস্থান, যা ঢেকে রাখা, অন্য মানুষ থেকে আড়াল রাখা ফরজ, এটাকে বলা হয় সতর। পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। নাভিটা ঢাকা থাকবে, হাঁটুটা ঢাকা থাকবে, এবং নাভি এবং হাঁটুর মাঝখানে যতটুকু অংশ আছে, পুরো অংশ অন্য মানুষের দৃষ্টি থেকে ঢেকে রাখা ফরজ। এটা নামাজের মধ্যেও ফরজ, নামাজের বাইরেও ফরজ। ছোটবেলায় আমাদের দাদাদেরকে দেখছি একদম রাম কাসা দিয়া পানিতে নেমে যেত। এটা ব্যক্তিত্বের লঙ্ঘন। এক তো শরীয়তের লঙ্ঘন, একটা হলো ব্যক্তিত্বের লঙ্ঘন। এই কাজ যারা করে তারা কিন্তু সমাজে আসলে সম্মান পায় না। ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না। আপনি যে হালাতে থাকেন, আপনি যে অবস্থায় কাজ করেন, কমপক্ষে নাভি থেকে হাঁটু এই অংশটুকু ঢেকে রাখতেই হবে।
এ বিষয়ে সুনানে বাইহাকিতে একটা হাদিস আছে, ওয়াল আওরাতু ফীমা বাইনা সুররাতি ওয়ার রুকবা, একজন পুরুষের গুপ্তাঙ্গ লজ্জাস্থান সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পুরো অংশটা ঢেকে রাখবে একজন পুরুষ। এটা তার জন্য ফরজ, নফল না, ফরজ। এমনকি এটা মৃত্যুর পরেও ফরজ। আমি মারা গেছি, কোনো কারণে যদি আমার হাঁটু বের হয়ে যায়, আপনি দেখেন না, আপনার উচিত আমাকে ঢেকে দেওয়া। এটা মানুষের একটা সম্মানের সাথে জড়িত। আচ্ছা, এই যে ফরজটা বললাম, এই ফরজটা নামাজের বাইরে যেমন ফরজ, ভিতরেও ফরজ। এবার আরেকটা ফরজ আছে পুরুষের জন্য, যেটা আমরা অনেক পুরুষরা জানি না। নামাজরত অবস্থায় আপনি যদি লুঙ্গি পরে সালাত আদায় করেন, পায়জামা পরে সালাত আদায় করেন, প্যান্ট পরে সালাত আদায় করেন, আপনার গায়ে যদি কোনো কিছু না থাকে আপনার সালাত হবে না, জেনে রাখেন। তাহলে কি করতে হবে? আপনার কাঁধের উপরে একটা চাদর, একটা গামছা, যে কোনো একটা পোশাক আপনার থাকতে হবে। কাঁধ অবশ্যই ঢাকা রাখতে হবে। দেখুন হাদিস, সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি শাইউন, তোমাদের মধ্যে কোনো পুরুষরা যদি এক পোশাকে নামাজ পড়ে, এক পোশাকে, যেমন আপনার পরনে একটা প্যান্ট আছে, অন্য কোনো পোশাক নাই, এই অবস্থায় নামাজ যেন না পড়ে। কি করবে তাহলে? ওই অবস্থায় যদি পড়ে তাহলে যেন তার কাঁধের উপরে একটা চাদর, একটা ওড়না বা একটা মানে গামছা, যে কোনো একটা কিছু দিয়ে কাঁধ ঢেকে রাখতে হবে। যদি কাঁধ খোলা থাকে সালাত হবে না। তাহলে পুরুষের আমরা সতর পেলাম, নামাজের কথা বলছি, নামাজের বাইরে না। নামাজের বাইরে কাঁধ খোলা রাখা জায়েজ, কিন্তু উচিত না। নামাজরত অবস্থায় কাঁধ আপনাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা, এবার সলাতরত অবস্থায় আরেকটা কাজ আমাদের জন্য জরুরি, সেটা হলো সালাতের সৌন্দর্য। একটু আগে আয়াত বলছি, আল্লাহ তাআলা কি বলছেন? হে আদম সন্তান, নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। সুন্দরটা কি? আপনি যদি শুধু একটা প্যান্ট পরে নামাজ পড়েন, কাঁধের উপরে একটা গামছা রাখেন, নামাজ হয়েছে, সুন্দর পোশাক হয়নি, নামাজ হয়ে গেছে। একটা সুন্দর, এটা পরে কি আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন? এটা পরে কি আপনি একটা বিয়ের অনুষ্ঠান খেতে যেতে পারবেন? কেন পারবেন না? তার মানে এটা সুন্দর পোশাক না। এটা পোশাক, ফরজ আদায় হয়েছে, কিন্তু সুন্দর পোশাক না। সুন্দর পোশাকটা হলো যে একজন ব্যক্তি, সে পুরুষ হলো, তাহলে তার প্রথমে এই নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত একটা পোশাক থাকবে, আবার গায়ের উপরে একটা পোশাক থাকবে। এই দুইটা পোশাক সে পরে তারপর সালাত আদায় করবে। সেটা হতে পারে পাঞ্জাবি, হতে পারে জামা, কোনো সমস্যা নাই, পরে তারপরে সালাত আদায় করবে। এখন এই যখন আপনি সালাতটা আদায় করলেন, তখন মাথাটা ঢেকে রাখতে আলাদা সুন্নাত। আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা অবহেলা আছে। নামাজের বাইরে যেমন আমরা মাথা খোলা রাখি, নামাজের মধ্যেও খোলা রাখি। নামাজের বাইরে অথবা ভিতরে সবসময় মাথাটা ঢেকে রাখা একটা পুরুষের ব্যক্তিত্ব, এটা একটা আলাদা সুন্নাত। নামাজের সুন্নাত না, আলাদা একটা সুন্নাত। মাথাটা ঢেকে রাখা একটা ব্যক্তিত্ব, পুরুষের একটা ব্যক্তিত্ব সুন্নাত। এমনকি সলাতরত অবস্থায় সাহাবীগণ মাথার উপর পোশাক দিয়ে সলাত আদায় করতেন। আমি দলিল দিচ্ছি, দেখেন। সহিহ বুখারী তালিক একটা হাদিস আছে ৩৮৫, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কানাল কওমু ইয়াসজুদুনা আলাল ইমামা ওয়াল কলানসুয়াতি ওয়া ইয়াদাহু ফি কুম্মিহি। আল্লাহর রাসূলের সাহাবীগণ যখন সিজদা করতেন, রুকু করতেন, সালাত আদায় করতেন, তখন তাদের মাথার উপরে থাকতো টুপি, পাগড়ি। টুপি থাকলে তো মাথা ঢেকে গেছে, পাগড়ি লাগলো না। পাগড়ি যদি থাকে তাহলে টুপি লাগলো না। অথবা রুমাল যদি থাকে, মাথা ঢেকে গেছে, তাহলে আর টুপি পাগড়ি লাগে না। অথবা দুইটাও যদি থাকে তাতেও কোনো আপত্তি নেই। এক কথায় কি পাওয়া গেল? তারা মাথা ঢেকে সালাত আদায় করতেন, সাহাবীদের সুন্নাত। অতএব মাথা খোলা রাখা যাবে না। এটা সালাতের মধ্যেও যেমন সুন্নাত, সালাতের বাইরেও সুন্নাত। আরেকটি কথা এখানে আসছে, ওয়ায়াদাহু ফি কুম্মিহি। সাহাবীরা যখন সালাত আদায় করতেন, অনেক সময় তাদের হাত জামার আস্তিনের মধ্যে থাকতো। জামার আস্তিনটা কি বোঝানোর জন্য বলছি।
এই যে আমরা যে কফটা দিয়েছি, ধরেন কফটা খোলা রাখেন, আমার এই হাতের কফটা যদি এই পর্যন্ত লম্বা হতো, আমার হাতটা কিন্তু কফের ভিতরে ঢুকে যেত, তাই না? এই কথা বলা হয়েছে। সাহাবাই কেরাম যখন সালাত আদায় করতেন, তখন অনেক সময় তাদের এই যে হাতার ভিতরে আস্তিনের মধ্যে নিজেদের হাত ঢুকে যেত। তার মানে আস্তিনটা তাদের বড় ছিল, কমপক্ষে এই পর্যন্ত তো হবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা সুন্নাত পাই, যে কমপক্ষে এইটুকু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা সুন্নাত, ফরজ না। আপনি খোলা রাখছেন এই পর্যন্ত, সালাত হয়ে গেছে, কিন্তু সুন্নাত। এজন্য আপনারা যাদের বড় পোশাক আছে, তারা ফুল হাতা জামা পরবেন, হাফ হাতা গেঞ্জি পরে সালাত করবেন না। করলে সালাত হবে, কিন্তু সুন্দর পোশাক হলো না। এটা হলো সালাতের একটা সৌন্দর্য। আচ্ছা, এরপরে আরেকটি ফরজ বিধান, এটা সালাতের বাইরেও যেমন সালাতের ভিতরেও তেমন, তবে সালাতের ভিতরের ব্যাপারে একটু কঠোর বানিয়ে আসছে। কি? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, অর্থাৎ 10 বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ সর্বদা অল টাইম 24 ঘন্টা টাকলু খোলা রেখে চলাফেরা করবে। টাকলুর নিচে পোশাক পরতে পারবে না, পরলে হারাম, কবীরা গুনাহ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এই বিধানটা সলাতের মধ্যেও যেমন, সলাতের বাইরেও তেমন। সলাতের মধ্যেও ফরজ, বাইরেও ফরজ। এ কথা আমি কেন হাইলাইট করে বলছি জানেন? আমাদের কিছু ভাইদেরকে দেখা যায়, তারা বাইরে একদম টাকটুর নিচে প্যান্ট পরে জুতা পরে ঘুরে ফিরে আসছে, মসজিদে ঢোকার আগে, অজু করার আগে প্যান্টটা পরতেছে। তার মানে তিনি বুঝাইছেন মনে হয় নামাজের আগে এটা বইটা রাখতে হয়। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বটা খুলে দিলেন। তিনি মনে করেছেন মনে হয় নামাজরত অবস্থায় এই টাকটু খোলা রাখতে হয়, নামাজের বাইরে ঢেকে রাখলে সমস্যা নেই। এই ভুল। 24টা ঘন্টাই এই বিধান। আচ্ছা, তবে সলাতরত অবস্থায় কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকটুর নিচে পোশাক রাখে, তার সালাত কবুল হবে না। কঠিন কথা কিন্তু, কঠিন কথা কিন্তু। আমি দলিল দিয়ে বলবো, একটাও মন গড়া না। আবু দাউদের 638 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা রাজুলুন ইউসাল্লি মুসবিলান ইজারা, একজন সাহাবী টাকলুর নিচে লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা পরে নামাজ পড়ছিলেন। নামাজ যখন পড়ছে তখন টাকলু ঢাকা ছিল। এরপরে নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল তাকে বলছেন, ইযহাব ফাতাওয়াদ্দাহ, তুমি যাও আবার অজু করে আসো, অজু করে এসে আবার নামাজ পড়ো। ফাযাহাবা ফাতাওয়াদ্দাহ, লোকটা চলে গেল, অজু করলো, তারপরে আবার আসলো। এরপরে আবার বললেন, যাও আবার অজু করে আসো, লোকটা আবার অজু করে আসলো। এভাবে 3 বার অজু করে আসছে। অজু করে আসার পরে তখন একজন সাহাবী পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর এই হুকুমটা শুনছেন, ওনারে 3 বার অজু করতে বললেন। এখন ওই সাহাবী আমাদের নবীকে বলছেন, আল্লাহ রাসূল, উনি তো একবার অজু করছে, 2 বার অজু করছে, আবার আপনি অজু করতে বললেন কেন? আবার একটু আগে নামাজ পড়লো, অজু তো ভাঙে নাই, আপনি তারা আবার অজু করতে বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা ইউসাল্লি ওয়া হুয়া মুসবিলুন ইজারা, সে যখন নামাজ পড়ছিল তখন তার টাকলুর নিচে পোশাক ছিল, টাকলুর নিচে পোশাক ছিল। আর ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসবিলিন ইজারা, কোন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকলুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি অথবা অন্য পোশাক পরে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করেন না। একেবারে স্পষ্ট হাদিস। এই হাদিসটা আপনি ভাঙ্গা চুরা কোনো ব্যাখ্যা কোনো দিকে টাইনে নিতে পারবেন না। তাহলে বোঝা গেল টাকলুর নিচে পোশাক পরিধান করা নামাজরত অবস্থায় কি হারাম, পড়লে নামাজ হবে না, স্পষ্ট হাদিস। আচ্ছা, আরেকটু কঠোর কথা বলে রাখি, সলাতরত অবস্থায় অথবা সলাতের বাইরে টাকলুর নিচে পোশাক পরা হারাম। এই হারাম আরো কঠোর হয় যদি এইভাবে পোশাক পরে সে গৌরব অহংকার করে, আরো কঠোর হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আসবালা ইজারুহু ফি সালাতি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম, যে পুরুষ নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে
টাকনুর নিচে পোশাক পরে এবং এটা নিয়ে গৌরব করে, ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে হালাল হারামের কোনো বিধান থাকে না। আল্লাহ হারাম করেছেন, আপনি কোনো মূল্যায়ন করছেন না। আল্লাহ হালাল করছেন, আপনি দান দিচ্ছেন না। তাহলে আল্লাহ আর আপনার মধ্যে কোনো মূল্য, কোনো সম্পর্কই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কঠোরভাবে নিষেধ। টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না নামাজের বাইরে এবং ভিতরে। নামাজের ভিতরে যদি পড়েন নামাজ হবে না। আচ্ছা, এক কাপড়ে সালাত আদায় করা যায়। এক কাপড়ে সালাত আদায় করা যায় মানে কথা আসছে কেন? সাহাবীদের জমানায় অনেক সাহাবী অনেক অসহায় ছিলেন, তাদের গায়ে একটা পোশাক ছিল, আর কোনো পোশাকই ছিল না। এক পোশাক পরে তারা সালাত আদায় করতেন। এক পোশাকটা ছিল এরকম, এই যে আমি যেমন জুব্বা পরছি এরকম, কাঁধ থেকে শুরু করে একদম টাকনুর উপর পর্যন্ত ঝুলে যেত। এখন যদি সে পায়জামা না পরে এই অবস্থা সালাত আদায় করলে সালাত হবে, কারণ উপর থেকে নিচে পুরো অংশতে ঢেকে গেছে, সালাত হবে। কিন্তু এক্ষেত্রে সতর্কতার বিধান হলো যে অবশ্যই সে এই যে বুদামটা আছে, এই বুদামটা, জামার বুদামটা খোলা রাখতে পারবে না, আটকায় রাখবে। কেন? যখন আপনি সাজদায় যাবেন, রুকু যাবেন, এটা খোলা থাকলে আপনার দৃষ্টি লজ্জাস্থানের দিকে চলে যেতে পারে। এই জন্য বুদামটা আটকাইয়া তারপরে সে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদিন মুতাওয়াশশিহান বিহি ওয়াদিআন তারফাইহি আলা আতিকাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে সালাত আদায় করলে কখনো বুদাম আটকায় রাখতেন এবং কাঁধের উপর আলাদা একটা পোশাক দিয়ে রেখে দিতেন। আচ্ছা, আরেকটা কথা বলি যেটা আপনারা অনেকে জানেন না। সালাতরত অবস্থায় সাদল করা নিষেধ। সাদল, সাদলটা কি? সাদলটা দেখবেন অনেকে নামাজ পড়ে একটা রুমাল বা একটা মাফলার দুই কাঁধের উপরে দিয়ে এই সামন্দের ঝুলাই দেয়, এরকম এভাবে দিয়া দুই দুই পাশ দিয়ে ঝুলাই রাখে। এটা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সালাতরত অবস্থায় এটা করবা না। তোমার ওইটা যদি পরা প্রয়োজন হয় তা ভালোভাবে পরে নাও, আর নাহলে এক সাইড বের হোক আর এক সাইড কাঁধের পিছনে দিয়ে নাও, আর নাহলে পুরো খুলে রেখে নাও। কিন্তু এইভাবে তুমি ঝুলাইয়া রাখা এটা নিষেধ। হাদিস কি আসছে দেখেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদলি ফিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা সালাতরত অবস্থায় কাঁধের দুই পাশ দিয়ে পোশাক ঝুলিয়ে দিবা না। তাহলে আমরা কি পেলাম? দাঁড়ানো অবস্থায় থাকি, রুকু অবস্থায় থাকি, সেজদা অবস্থায় থাকি, কাঁধের দুই পাশে মাফলার, গামছা এগুলো ঝুলাই দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কথা আসছে, ওয়া আইয়ুগাতিয়ার রুজুলফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ সবাইকে নিষেধ করেছেন নামাজরত অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান। তবে নারীর জন্য একটা সময় হালকা হবে, যখন নারী পুরুষ একসাথে জামাতের সাথে সালাত আদায় করবে, অথবা নারী সালাত আদায় করতেছে আশেপাশে পুরুষ আছে, তখন সে মুখ ঢেকে রাখবে। কিন্তু যদি কেউ না থাকে তাহলে মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না, নিষেধ। আর পুরুষের জন্য স্পষ্ট নিষেধ, মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না। এই হাদিসটা আলোচনার তুঙ্গে এসেছিল বাংলাদেশে যখন করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন মাস্ক মাস্ক দিয়ে নাক ঢেকে তারপরে মুখ ঢেকে আপনারা সালাত আদায় করেছেন, তাই তো? নিষেধ, নিষেধ তো নিষেধ। করোনা ভাইরাস আসছে চলে গেছে, অনেকে শরীয়তের বিধান উল্টায় দিছে। কিভাবে উল্টায় দিল? দুইজনের মাঝখানে 3 ফুট ফাঁকা রাখতে হবে। তিনজন মুসল্লি একে মোটর সাইকেলে আসছে, দুইজনের মাঝখানে 1 ইঞ্চিও ফাঁকা ছিল না। একসাথে তিনজনে মোটর সাইকেলে আইসা মসজিদের মধ্যে মাঝখানে ফাঁকা রাখছে কয় ফুট? 3 ফুট। হাস্যরসাত্মক জিনিস না? মানে নামাজের তো অবস্থা করোনা ভাইরাস শুরু, আর মোটর সাইকেলে থাকতে করোনা ভাইরাস থাকে না? ইসলামী শরীয়তকে এভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে সালাতরত অবস্থায় মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না, অতএব আপনি মুখ ঢাকতে পারবেন না, ব্যাস এটি বিধান। আচ্ছা, এরপরে সালাতরত অবস্থায় আপনার গায়ে যে পোশাক থাক, পোশাকটা স্বাভাবিক থাকবে, পোশাকটা রুকুর সময়, সাজদার সময় গুটিয়ে নেওয়া যাবে না, যেভাবে সেভাবে থাকবে। কেন? আপনি যেভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিচ্ছেন, আপনি যেভাবে আল্লাহ তাআলাকে রুকু করছেন,
আপনার গায়ে পোশাকটাও এভাবে রুকু এবং সাজদা করছে। হাদিস দেখেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি 7টি অঙ্গে সাজদা দেবা। রাসূলের আদেশ মানে আমাদের সবার জন্য প্রযোজ্য। 7টি অঙ্গ কি? চেহারা মানে নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা জমিনের সাথে মিলায় রাখবে। এর সাথে তিনি বলেছেন ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা তাওবান, রুকু এবং সাজদারত অবস্থায় তোমরা তোমাদের পোশাক গুটিয়ে নেবা না। রুকু করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক। সেজদা করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক, গুটায় নেওয়া যাবে না। যদি আপনি পোশাককে গুটিয়ে নেন তার মানে ওকে রুকু সেজদা করতে দিচ্ছেন না, এটা হাদিসে নিষেধ করা। আচ্ছা, তাহলে আমরা এই যে বিধানগুলো পেলাম, এই বিধানগুলো খেয়াল করে তারপরে সালাত আদায় করব। এটা হলো সালাতের পুরুষদের সংক্ষিপ্ত বিবরণ, অনেক কথা আছে। আসুন নারীদের সম্পর্কে বলি। নারীদের সতর কতটুকু আমাদের অনেক মা বোন এটা জানে না। নারীদের সতর সালাতরত অবস্থায় কতটুকু এটা আমরা অনেকে জানি না, এটা জানা আমাদের জন্য ফরজ। জেনে নেন আমার মা এবং বোনেরা, একজন নারী যখন নামাজে দাঁড়াবে, সালাম ফিরাবে, এই নামাজে দাঁড়িয়ে সালাম ফিরানো পর্যন্ত পুরো টাইমে তার চেহারা খোলা থাকবে, 2 হাতের কবজি খোলা থাকবে, এছাড়া শরীরের কোনো অঙ্গই খোলা রাখা যাবে না, হোক গরমের দিন হোক শীতের দিন, বিধান এক, কোনো কিছু খোলা রাখা যাবে না। এখন প্রশ্ন হলো, তা আমাদের মা বোনদের এই 2টা অঙ্গ ছাড়া কি অন্য কিছু খোলা হয়? হ্যাঁ হয়। কিভাবে হয়? অনেক মা বোন সালাত আদায় করে চুল বের হয়ে গেছে, অনেক মা বোন সালাত আদায় করে গলা বের হয়ে গেছে, অনেক মা বোন সালাত আদায় করে হাফ হাতা জামা পরে, তার মানে হাতা বের হয়ে গেছে, অনেক মা বোন সালাত আদায় করে তার টাকনুর উপরে পায়জামা পরা অবস্থায় আছে। এই মায়ের সালাত হবে না, এই বোনের সালাত হবে না। কষ্ট করে সালাত আদায় করছেন, সালাত বাতিল। এজন্য প্রত্যেকটা মা বোনকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আসুন, একজন মা এবং বোন যখন সালাত আদায় করবেন, এই মা বোন অপ্রাপ্তবয়স্ক হতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে, মানে 10 বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক, 10 বছরের উপরে প্রাপ্তবয়স্ক। যদি 10 বছরের উপরে কোনো মেয়ে, কোনো কন্যা সালাত আদায় করে, তার স্বাভাবিক পোশাকের বাইরে বুকের উপরে আলাদা একটা পোশাক পরা ফরজ, নাইলে সালাত হবে না। ওড়না হোক, চাদর হোক, যে কোনো একটা বস্তু দিয়ে হোক, বুকটাকে আলাদাভাবে ঢেকে নেওয়া ফরজ। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমার, যে নারী বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এই নারী যদি নামাজ পড়ে তার স্বাভাবিক পোশাকের উপরে বুকের উপরে যদি আলাদা একটা খিমার, একটা ওড়না, একটা চাদর দিয়ে বুকটাকে ঢেকে নামাজ না পড়ে, তাহলে এই মায়ের নামাজ হবে না, রাসূলের হাদিস। তাহলে একজন মা বোন যখন সালাত আদায় করবেন, অবশ্যই তাকে এই বুকের উপরে আলাদা একটা পোশাক দিয়ে তারপর সালাত আদায় করতে হবে। যদিও সে বোরকা পরে সালাত আদায় করুক, যদিও সে মানে অন্য মেক্সি পরে সালাত আদায় করুক, তারপরেও বুকের উপর আলাদা একটা পোশাক লাগবে। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করার পরে কিছু চমৎকার কথা বলেছেন, আমাদের মা বোনদের শোনা দরকার। তিনি বলছেন, আন্নাল মারআতা ইযা আদরাকাত ফাসাল্লাত ওয়া শাইউন মিন শা'রিহা মাকশুফুন লা তাজুজু সালাতুহা। একটু কমাই দেওয়া লাগবে না? একজন মা, একজন বোন যদি প্রাপ্তবয়স্ক হয়, ওই অবস্থায় যদি সে নামাজ পড়ে, খেয়াল করে সবাই শুনতে হবে, মা বোনরা শুনবেন। এরপরে ওয়া শাইউন মিন শা'রিহা মাকশুফুন, তার একটা চুল যদি ওপেন হয়ে যায়, খোলা হয়ে যায়, এরপরে তাহলে লা তাজুজু সালাতিহা, এই মায়ের, এই বোনের নামাজ জায়েজই হবে না। তার মানে নামাজরত অবস্থায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চুল ঢেকে রাখা ফরজ। মা বোনদের জন্য বলছি, পুরুষের জন্য না, ঢেকে রাখা ফরজ। অহুয়া কওলুশ শাফি লা তাজুজু সালাতুল মারআতি শাইউন মিন জাসাদিহা মাকশুফুন। এবার ইমাম 4 মাযহাবের এক ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন শুধু চুল না,
নামাজরত অবস্থায় একজন মায়ের, একজন বোনের, একজন প্রাপ্তবয়স্ক কন্যার শরীরের যে কোনো একটা অংশ যদি বের হয়ে যায়, তার নামাজ হবে না। তার মানে কান বের হলে নামাজ হবে না, গলা বের হলে নামাজ হবে না, হাত আর বাজু বের হয়ে গেলে নামাজ হবে না, বাহু বের হয়ে গেলে নামাজ হবে না, টাকনু বের হয়ে গেলে নামাজ হবে না, এই স্পষ্ট কথা। তাহলে আপনাকে এমন একটা পোশাক পরিধান করে সালাত করতে হবে যেখানে চেহারা আর দুই হাতের কবজি ব্যতীত সবকিছু ঢাকা থাকবে, স্পেশাল নামাজের জন্যই কথা। আচ্ছা, এরপরে পুরো পা ঢেকে সালাত আদায় করতে হবে। এইটা কিন্তু আমাদের অনেক মা বোনেরা করে না। মা বোনেরা সাধারণত পায়জামা পরে অথবা ছায়া পরে, হ্যাঁ পরুক, সমস্যা না। ছায়া এবং পায়জামা পরে সবসময় যেহেতু চলাফেরা করে, তারা কিন্তু পরে টাকলু বরাবর বা একটু নিচে, তাই তো, কিন্তু পা ঢাকা থাকে না এই পায়জামায় এবং ওই ছায়া, কিন্তু পা ঢাকা থাকে না। এখন ওই পোশাকটা পরেই যখন একজন মা এবং বোন নামাজে দাঁড়ালেন, তখন তার পাটা খোলা আছে, টাকলুর নিচের অংশের কথা বলছে, পায়ের অংশটা খোলা আছে। এই অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে পাটা ওপেন হওয়ার কারণে সতর খোলা রইল, তার নামাজ হবে না। দলিল নেন, মন করা বললে হবে না তো। দলিল কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাওবাহু মিনাল খয়ালাই লাম ইয়ানজুরিল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন পুরুষ যদি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। এই প্রসঙ্গটা কার? পুরুষের। তখন একজন মহিলা বলছে, ফাকালাত উম্মে সালামা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের স্ত্রী উম্মে সালামা বলছেন, আল্লাহ রাসূল, ফাকাইফা তাসনাউন নিসাউ বিযুয়ুলিহিন্না, পুরুষ টাকলু খোলা রেখে নামাজ পড়বে বা টাকলু খোলা রেখে পোশাক পরবে, এটা বুঝলাম। নারীদের বিধান কি বলেন দি, নারীরা কি করবে? তখন কলা তুরখিনাহু শিবরান, নারীরা টাকলু থেকে 1 বিঘাত নিচে পোশাক পরবে। খেয়াল করে শোনেন, এই যে টাকলু, এই যে টাকলু থেকে 1 বিঘাত এতটুকু লম্বা পোশাক হবে, তার মানে পা ঢেকে গেছে। আচ্ছা, এখন ওই মহিলা বলছেন, মানে রাসূলের স্ত্রী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান তানকাশিফা আকদামুহুন্না, 1 বিঘাত যদি টাকলুর নিচে দেয়, দাঁড়িয়ে থাকলে পা ঢাকা থাকবে, কিন্তু যদি হাঁটা চলা করে তত পা বের হয়ে যাবে। এই বিধান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুরকিনাহু যিরাআন, যদি সে বাইরে রাস্তায় বের হয়, হাঁটাচলা করে, তাহলে সে এই টাকলু থেকে 1 হাত লম্বা ঝুলায় পোশাক পরবে, 1 হাত লম্বা ঝুলায় পোশাক পরবে। তার মানে সে পা রাস্তায় বের হলেও অন্য পরপুরুষকে দেখাতে পারবে না, এটা একটা ফরজ বিধান, পা ঢেকে রাখা ফরজ। আচ্ছা, এরপরে আপনাদের প্রশ্ন আছে, আমি প্রশ্ন করে তারপর উত্তর দিয়ে দেবানি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি একজন নারী এই যে মানে টাকনুর নিচে 1 হাত বা 1 বিঘাত পোশাক পরে মসজিদে নামাজ পড়তে আসে, তো মসজিদের রাস্তায় তো আসার সময় গোবর থাকতে পারে, ময়লা থাকতে পারে, পেশাব থাকতে পারে, পায়খানা থাকতে পারে, তখন সে মসজিদে আসলে পোশাক তো আবার পাল্টাইতে পারবে না, ও পোশাকে নামাজ পড়বে কেমনে? তা তো পোশাক নামা হয়ে গেছে। অথবা মসজিদে না আসুক, বাজারে গেছে, যাওয়ার সময় রাস্তায় এরকম ঝুলাই ঝুলাই চলে গেছে, তখন তার তো পোশাক নামা হয়ে গেছে, নামাজ পড়বে কিভাবে? উত্তর আছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি কি বলেছেন শোনো, একজন নারী যখন টাকনুর নিচে 1 বিঘাত বা 1 হাত ঝুলাইয়া পোশাক পরবে, তা পা ঢাকার জন্য, তখন রাস্তায় চলার সময় যখন তার পোশাকে কোনো নাপাকি লাগবে, পুরো রাস্তায় নাপাক না, একটা জায়গায় নাপাক, এরপরে সে আবার যখন হাঁটবে পাক মাটি দিয়ে, ধুলা মাটি দিয়ে, ওই ধুলা মাটি তার নাপাকিকে পাক করে দিবে। তার মানে ওই পোশাকে আবার সালাত আদায় সে করতে পারবে। এত কিছুর পরেও আল্লাহ রাসূল কিন্তু বলছেন না, যেহেতু রাস্তায় ময়লা থাকতে পারে, তা ঠিক আছে, না টাকলু নিচে পরার দরকার নেই, একথা কিন্তু বলছেন না, তার মানে ঢেকে রাখতে হবে। আমরা যদি বিধানটাকে আরো সহজ করে বলি, না টাকলুর নিচে 1 হাত 1 বিঘাত পড়লে এটা চলাফেরাও সমস্যা, তাহলে সহজ করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার বোনকে, তাকে বলেন যে পাতলা পা মোজা পাওয়া যায়, সেটা পরেন। তখন যদি টাকলুর নিচে পোশাক না যায়, টাকলুর উপরেও থাকে, তাহলে তার সলাতেও সমস্যা নাই, আর বাইরে চলাফেরাও কোনো সমস্যা নাই। উত্তর, মূল কথা হলো পাটাকে ঢেকে রাখা। আচ্ছা,
এরপরে আসুন, আতর বা সুগন্ধি দিয়ে মসজিদে যাওয়া যাবে না। মা বোনদের কথা বলছি, কিন্তু আতর বা সুগন্ধি, পারফিউম, এগুলো দিয়ে মসজিদে যাওয়া যাবে না। আচ্ছা, প্রশ্ন হলো, মসজিদে যদি না যায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে? বাজারে যাওয়া যাবে? এই হুকুম কিন্তু মসজিদের জন্য না, সব জায়গার জন্য। একজন মা, একজন বোন, একজন প্রাপ্তবয়স্ক নারী ঘর থেকে বের হলে কোনোভাবেই এমন কোন প্রসাধনী ব্যবহার করতে পারবে না যাতে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। হারাম, কঠিনভাবে নিষেধ। হাদিস দেখেন, এমন শব্দ ব্যবহার করছেন, এই শব্দে আপনি অবাক হয়ে যাবেন, এই শব্দ এখানে ব্যবহার করা লাগে, কিন্তু নবীতে ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন দেখেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাস্তাতারতিল মারআতু ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি নিজের ঘর থেকে বের হয়, এমন পোশাক পরে যেই পোশাকে লাগানো আছে পারফিউম, আতর অথবা সুগন্ধি, এরপরে ঘর থেকে বের হওয়ার পরে এই মায়ের, এই বোনের শরীর থেকে যদি কোনো পুরুষের নাকে সেই গন্ধটা যায়, তাহলে ওই নারী বেশ্যা নারী, ওই নারী বেশ্যা নারী। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। জানিয়া, লোকটা বেশ্যা নারী, আল্লাহ রাসূলের শব্দ, মানে কি বলবেন? এখন প্রশ্ন হলো, এত কঠোর কথা কেন? এত কঠোর কথা কেন? আপনি আমার নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। বাস্তবতার দিকে লক্ষ্য করেন। আপনি রাস্তায় বসে আছেন বা কোনো একটা কাজ করতেছেন, পাশে একটা মেয়ে যদি যাচ্ছে, যদি ওইরকম একটা ঘ্রাণ শরীর দিয়ে যায়, তারপর একটা ঘ্রাণ আসে, দেখবেন আপনার যত কাজ থাকুক, একটু এক নজর হলে তার দিকে তাকায় যাবে, কে যায় দেখি তো। এটাই তো হারাম। পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার মতো যে কোনো ওয়ে ব্যবহার করা হারাম। এটা সলাতের জন্য যেমন হারাম, বাজারে গেলেও হারাম, রাস্তাঘাটে বের হলেও হারাম, যে কোনো কাজে গেলে হারাম। এখন কথা বলে, নারীরা তাহলে কি পারফিউম ব্যবহার করবে না? করবে, নিজের ঘরে স্বামীর সামনে। করবে না কেন? মাহারাম পুরুষের সামনে করবে, বাইরে করতে পারবে। আচ্ছা, এবার দেখেন আরো কঠোর হাদিস আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকিয়াত ইমরাআতুন ওয়াজাদাহা মিনহা রিহাহা তাইয়্যিব ইউনফাহু লিযাহা ইসার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন সালাত আদায় করতে। মসজিদে যাওয়ার সময় মহিলারাও মসজিদে যেত। একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে মসজিদের মধ্যে ঢুকতে, মানে নামাজে, মহিলা নামাজে যাচ্ছে, কিন্তু তার শরীর থেকে আসছে সুগন্ধির ঘ্রাণ। কার কানে? কার নাকে? আবু হুরায়রার নাকে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বলছেন, ইয়া আমাতাল জাব্বার, এ বেহায়া নারী, দাঁড়াও। সাথে সাথে অ্যাকশন, দাঁড়াও, দাঁড়াও। কি বলছেন? জি ইতি মিনাল মসজিদ, তুমি কি মসজিদে আসছো না অন্য কোনো কাজে? শব্দগুলো শুনবেন। মসজিদে আসছো মানে নামাজে না অন্য কোনো কাজে? ক্বালাত নাম, হ্যাঁ আমি মসজিদে আসছি মানে নামাজে। আচ্ছা, এবার তিনি বলছেন, ওয়ালাহু তাতায়্যাবাতি, তুমি কি তোমার শরীরের সুগন্ধি দিয়েছো, আতর ব্যবহার করেছো? ক্বালাত নাম, তিনি বললেন হ্যাঁ আমি আতর দিয়েছি। ক্বালা, তিনি বললেন, ইন্নী সামি'তু হিব্বি আবুল কাসিম ইয়াকুলু, আমি নিজে আমার নবীকে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? লা তুকবালু সালাতুল লিইমরাআতিন তাতায়্যাবাত লিহাযাল মাসজিদ হাত্তা তারজিআ ফাতাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা। কোন নারী যদি মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করে আসে, সেই মহিলা বাড়িতে গিয়ে মানে ফরজ গোসলের মতো গোসল করে না আসা পর্যন্ত ওই শরীরে নামাজ পড়লে তার নামাজ হবে না। শব্দগুলির ভালো করে খেয়াল করে শোনেন। তিনি যে বলতেন, যেখানে তুমি সুগন্ধ লাগাইছো ওই কাপড়টা ধুয়ে আসো, একথা বলে নেই। একদম ফরজ গোসলের মতো আমরা যেভাবে সাবান দিয়ে ডইলা পরিষ্কার করি, এরকম গোসল করতে হবে। তার মানে তোমার গা থেকে কোনো গন্ধ যেন পর পুরুষের নাকে না যায়। কত কঠোর! তাহলে এখন এইটা শুধু কি মসজিদের নামাজের জন্য না অন্য সময়? অল টাইম, সবসময়ের জন্য মা বোনদের এই বিধান, কঠিন বিধান। আচ্ছা, তারপরে বুকে জানি স্বামী ছাড়া পরপুরুষের সামনে সেজে যাওয়া যাবে না। এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা বিধান। আমরা আমাদের দেশের মা বোনরা এটা মানে না। নিজের ঘরে স্বামী থাকে, তখন সে থাকে স্বাভাবিক পোশাকে।
অপরিচ্ছন্ন পোশাকে। যখন একটা অনুষ্ঠানে যাবে তখন দেখবেন সুন্দর পোশাকটা তার ট্রাং থেকে বের করছে, তার শোকেস থেকে বের করছে, তখন সে ভালো পোশাক পরে না। এইটাই কিন্তু একটা নিষিদ্ধ কর্ম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা কঠোর কথা বলে আসছেন। এটা বলে আমার খুতবা শেষ করছি। তিনি কি বলছেন শোনো, আর রাফিলতু ফি যাইনা ফি গায়রি আহলিহা কামাসালি যুল্লাতিন ইয়াউমাল কিয়ামাতি লা নূরুল লাহা। কোন নারী যদি তার স্বামীর সামনে সাজগোজ না করে পরপুরুষের সামনে সাজগোজ করে যায়, কিয়ামতের দিন এটা তার জন্য অন্ধকার হিসেবে আগমন করবে এবং কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না। তাহলে এখানে দুইটা শিক্ষা পাওয়া গেল। এক নম্বর, সাজগোজ করা জায়েজ স্বামীর সামনে, না জায়েজ পরপুরুষের সামনে। পরপুরুষের সামনে স্বাভাবিক পোশাক থাকবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এটা শুধু মসজিদের জন্য না, এটা যে কোনো সময় আপনার মেয়ে, আপনার ছেলে বা আমরা যারাই আছি আমাদের সবার জন্য একই বিধান। আমরা যে কোনো ক্ষেত্রে যদি যাই, নারীদের জন্য জায়গা থাকবে আলাদা, পুরুষদের জন্য আলাদা থাকবে। সেটা সে দুনিয়াবী অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো কর্মস্থল হোক, নারী পুরুষ একত্রিত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এটা ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। দেখেন তিনি কি বলছেন শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মসজিদে সালাত আদায় করতে আসে তাহলে সাবধান, সে যেন পুরুষদের প্রবেশের রাস্তা ব্যবহার না করে, আলাদা রাস্তা ব্যবহার করো। কেন? পুরুষদের সাথে যাতায়াতের সময় পুরুষ যদি 5 জন বের হয়, তুমি একজন ঢুকো, তার গায়ের সাথে তোমার গা লেগে যেতে পারে। এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদে নামাজের জন্য না, অন্য সময়ও? অন্য সময়ও একই বিধান। অতএব কোনো মা বোন যখন যে কোনো কোথাও যাবে, সে তার নিজেকে অন্য নারীদের সাথে আলাদা রাখবে, কখনো পরপুরুষের সাথে একাকার হয়ে মিশে যাওয়া যাবে না। এটাকে আরবিতে বলা হয় ইখতিলাত। ইখতিলাত ইসলামী শরীয়তে নিষিদ্ধ। একই সাথে একজন নারী পুরুষ একটা অটোতে বসেছে, একই মোটরসাইকেলে বসেছে, একটা বাসের 2 পাশে সিটে বসেছে, অথবা ধরেন একদম পাশে পাশে গায়ের সাথে গা মিলে গেছে, অথবা তারা এমন একটা অনুষ্ঠানে বসেছে নারী পুরুষ একসাথে সব জায়গায় একাকার, এই ধরনের কোনো অনুষ্ঠান নারীদের যোগদান করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। তাই আমাদের এই বিধানটা মনে রাখতে হবে, সেটা নামাজের মধ্যে হোক অথবা বাইরে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবার মধ্যে নামাজের মধ্যে একজন নারীর কতটুকু সতর, পুরুষের মধ্যে যতটুকু সতরের কথা আমরা বলেছি হাদিসের আলোকে, দলিলের আলোকে, আমরা সকলেই এগুলো মেনে আমল করার চেষ্টা করব এবং আমাদের মা বোন যারা খুতবায় আসে নাই তাদেরকেও সতর্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের সালাতটা হয়। যদি আপনার মা এবং বোন যদি